100% শিওর এই কাজ আপনারা কখনো কেউ করেন নাই। এত টাটকা কাচ্চি এই প্রথম আমি খাচ্ছি। আর পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, যেমনটা আমি পছন্দ করি কাচ্চিতে, কিন্তু গরমের জন্য ধরতেই পারছি না। আপনার যে পাতিলের মধ্যে দিমু ঢাকনা কান্দা মধ্যে দিমু, এটা আটাটা গুলতাছে। হাফ বয়েল করে নিলাম। এই পর্যায়ে আমরা চালটাকে খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। চালগুলো আমরা হাফ বয়েল করার জন্য দিচ্ছি। এখানে আমরা ইউজ করেছি চিনি গুঁড়া চাল। এখন হচ্ছে এখানে মাংসটা আমি মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। সব মশলার সাথে মাংসগুলো যে মিক্সড করে নিলাম। দেখেন কাচ্চির সাথে আলুর যে ফ্লেভারটা, এটা কিন্তু খুবই মজার থাকে, একদম নরম নরম আলু। তো এইভাবে আটা দিয়ে ভালো করে মুখটাকে হচ্ছে বন্ধ করে নিতে হবে পাতিলের। যে সিলগালা করে দিচ্ছে মামা। এখন হচ্ছে আমরা এই সিলগালা যে আমাদের পাতিলাটা ছিল সেটা হচ্ছে এখন চুলায় দমে দিয়ে দিব। আজকে আমি 100 জনের জন্য কাচ্চির বিরিয়ানি রান্না করব, তাও আবার একাই। এখানে আমাদের এলাকার দুজন বাবুর্চি মামা আছে, তারা অনেকদিন পুরান ঢাকায় কাজ করেছে, এখন আমাদের এলাকায় বাবুর্চির কাজ করে। তো তারা আমার দুজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। এই কাচ্চি বিরিয়ানিটা আমি নিজের হাতেই তৈরি করবো আজকে। তো আমি অনেক বেশি এক্সাইটেড। অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে এরকম কাচ্চি বিরিয়ানি রান্না করব, কারণ কাচ্চি বিরিয়ানি নিজে রান্না করলে ফুল প্রসেসটা জানা যায়। তাছাড়াও যারা হচ্ছে চিন্তা করেন যে পিকনিকে বা একটা অফিসিয়াল পার্টিতে বা একটা গেট টুগেদারে নিজেরাই কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন, তারা কিন্তু অনেক সময় সমস্যায় ভুগেন যে কিভাবে আসলে প্রপারলি মাংসটা সিদ্ধ করা যায় বা চালটা সিদ্ধ করা যায়। সেই জন্য সেই ফুল প্রসেস প্রণালীটি কাচ্চি বিরিয়ানির কিভাবে আমরা তৈরি করলাম, কি কি উপকরণ দিলাম, কতটুকু দিলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলুন দেখে নেই আমাদের ফুল কাচ্চি বিরিয়ানি তৈরি করার প্রসেসটি, তাও আবার চিনি গুঁড়া চাল দিয়ে। আমরা এখন 100 জন করে প্রিপেয়ার করব এই বিরিয়ানিটা। তো আমার সাথে আজকে আছে দুইজন বাবুর্চি মামা যারা আমাদের এলাকায় রান্না করে। ওনাদের সাথে হচ্ছে জেনে নিব যে কি কি মশলা আমরা আজকে এখানে ইউজ করব। তো চলুন দেখে নিই যে কি কি মশলা আজকে এখানে লাগতেছে। তো মামা এখানে 100 জন মানুষের জন্য কি কি মশলা নিয়েছেন, কতটুকু করে পরিমাণ? এখানে আপনার ওই যে 50 গ্রাম নিচে এলাচি, আর 100 গ্রাম হলো দারচিনি, 200 গ্রাম জিরা, তারপরে টমেটো সস 200 গ্রাম, বাদাম 400 গ্রাম, আপনার জায়ফল, জর্তি, সাদা গোলমরিচ, এলাচি একখানা মশলা করছি, গুঁড়া করে নিছেন? হ্যাঁ, ফাঁকি করে নিছি। আর দুধ হলো 200 গ্রাম, আদা 1 কেজি, রসুন 500 গ্রাম, আর পেঁয়াজ হলো আপনার 2 কেজি ব্রাউন করে বেরেস্তা করে লইছি, আর ঘি হলো 500 গ্রাম, আর ঘি না ওটা প্রাণের ঘি আর কি 500 গ্রাম, আর তেল হলো 2 কেজি, আর সয়াবিন তেল হলো আপনার 1/2 কেজি, টমেটো সস 200 গ্রাম, আর আমরা এই যে 20 কেজি 25 কেজি মাংসের মধ্যে আমরা এটি ব্যবহার করবো। আচ্ছা, 100 জনের প্রসেস 100 করে আমরা রান্না করব। আচ্ছা, এই যে মশলাটা করেছেন এটা কি বিরিয়ানির মশলা? বিরিয়ানির মশলাটা দেখি, কাচ্চি বিরিয়ানির মশলা। এটাতে কি কি ইউজ করেছেন? জায়ফল 3 পিস, জর্তিক হলো 30 গ্রাম, এলাচি হলো 50 গ্রাম অর্ধেক নিছি, আর জর্তিক সাদা গোলমরিচ দিছি 50 গ্রাম, আর লগে কটা দিছি দারচিনি দিছি। এই সবগুলো মিশ্রণ দিয়ে হচ্ছে এই বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির মশলাটা প্রিপেয়ার করে নিয়েছে। এটা হচ্ছে ইউজ করা হবে এই কাচ্চিতে। এটা হচ্ছে একটা সিক্রেট মশলা। তো চলুন আমরা হচ্ছে প্রসেস প্রণালীতে চলে যাই। এখানে আমরা টোটাল 20 কেজি মাংস নিয়ে নিয়েছি 100 জন মানুষের জন্য। আর এখন হচ্ছে এখানে সব মশলাগুলো আমরা মিক্সড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এর আগে হচ্ছে আমরা মালাই দিয়েছি এটাতে, আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা। তো এখন হচ্ছে এখানে দিলাম আমরা পেঁয়াজ, আদা, মালাই আর মাংস সবকিছুর একটা মিশ্রণ। এটাকে আমরা এখন চুলায় বসাবো। সাথে হচ্ছে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, জয়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে যে আমরা মিক্সড করেছিলাম, সাদা গোলমরিচ, এলাচি দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সিক্রেট, সেই মশলাটা এখানে এখন মিক্সড করা হচ্ছে। 100 গ্রামের মতো লাল মরিচের গুঁড়া এটা অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে টক দই, এখানে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই মাংসের মধ্যে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিতে হবে। এটাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে সরিষার তেলের। কাঠবাদাম প্লাস পেস্তা বাদামের একটা মিশ্রণ করে নেওয়া হয়েছিল, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে। মাংসের মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 লিটার, সাথে একটু কেওড়ার জল দেওয়া হয়েছে স্মেলের জন্য, যেন সুন্দর একটা স্মেল আসে। এখন সবকিছু এটা মিক্সড করা হচ্ছে, সব মশলাগুলো মাংসের সাথে মিক্সড করে এখন এটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে। একটু পরে সব মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে যেন ফ্লেভারটা, খুব মরিচের একটা স্মেল পাওয়া যায় এখান থেকে। এখন হচ্ছে এখানে মাংসটা আমি মিক্সড করে নিচ্ছি মশলার সাথে, সব মশলার সাথে মাংসগুলো যে মিক্সড করে নিলাম। দেখেন লবণটা আটা দিয়ে একটু হাত দিয়ে লবণটা টেস্ট করে নেন। হ্যাঁ, এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিলাম ঠিক আছে কিনা, সব মশলা পারফেক্ট আছে, লবণ টবণ সবকিছু, ঝালের পরিমাণ।
তো এখন হচ্ছে মাংসের উপরে যে কাচ্চিতে যে আমরা আলুটা পাই সেই কিছু আলু অ্যাড করে দেওয়া হচ্ছে। কাচ্চির সাথে আলুর যে ফ্লেভারটা এটা কিন্তু খুবই মজার থাকে, একদম নরম নরম আলু সাথে কাচ্চি সাথে হচ্ছে মাংস, সেই আলুগুলো এখন অ্যাড করা হচ্ছে কাচ্চির সাথে। আচ্ছা, এই পর্যায়ে আমরা হচ্ছে এখানে কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। কত গ্রামের মতো কিশমিশ নিয়েছেন এখানে? 200 গ্রামের মতো কিশমিশ আমরা অ্যাড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আলু বখরা। আলু বখরাটা কিন্তু খুবই মজার একটা ফ্লেভার আসে কাচ্চির সাথে। আর এখানে হচ্ছে আমরা এখন দিয়ে দিব মাওয়া। মাওয়াটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যেন সব জায়গায় যায়, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মাওয়া থেকে, আর খেতে অনেক বেশি টেস্টি হবে মাওয়ার জন্য। মাওয়া, কিশমিশ, তারপর হচ্ছে আলু বখরা, সব কিছুর জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। কালারটা সুন্দর করার জন্য প্লাস সুন্দর একটা যেন ফ্লেভার আসে এখান থেকে, এভাবে ছিটিয়ে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। এখানে কত গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আমরা? 300 গ্রাম। 300 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়ে এরকম সব জায়গায় ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিতে হবে যেন পুরো পাতিলে এটা পড়ে। মামা, এখানে এগুলো কি করতেছেন? এগুলো আপনার যে পাতিলার ইয়ে মধ্যে দিমু, ঢাকনা কান্দার মধ্যে দিমু, এটা আটাটা গুলতাছি। আটাটা কাচ্চি দেওয়ার জন্য, মানে কাচ্চির মুখটা বন্ধ করার জন্য। হ্যাঁ, পাতিলার মুখটা বন্ধ করার জন্য। কাচ্চির মুখ বন্ধ না করলে কি হবে? আটা না দিলে হাওয়া বাড়াই যাবো গা। হাওয়া বাড়া দিলে আপনার মাংসটা সিদ্ধ হইব না, চালটা মজা হইব না। তো যারা কাচ্চি রান্না করবেন এরকম কিন্তু আটা দিয়ে মুখ বন্ধ করার জন্য একটা ডো বানিয়ে নিতে হবে, যেন মুখটা থেকে হচ্ছে হাওয়া বের হয়ে না যায়, আর মাংস আর চালটা যেন প্রপারলি সিদ্ধ হয়। এখন হচ্ছে আমরা চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা হাফ বয়েল করব চালগুলোকে, যাতে করে পরে বিরিয়ানির সাথে আমরা মিক্স করতে পারি, মাংসের সাথে পরে এগুলো মিক্সড করব। ফার্স্টে আমরা এখানে পানিটাকে গরম করে নিচ্ছি। পানিটা যখন ফুটে যাবে তখন হচ্ছে আমরা এটাকে চালটা দিয়ে দিব। যখন অর্ধসিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চালটা নামিয়ে নিব। এখানে কিছু দারচিনি, এলাচ দিয়ে পানিটাকে আমরা গরম করে নিব। এখানে আমরা ইউজ করেছি চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটা আসলে আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। ছোটোবেলা থেকে কিন্তু আমরা এই চিনি গুঁড়া চালের কাচ্চি খেয়ে খেয়ে বড় হয়েছি। এখন অনেকে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি তৈরি করে, কিন্তু আমার কাছে বরাবরই এই চিনি গুঁড়া চালের যে কাচ্চি সেটাই মজা লাগে, এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। হাফ বয়েল করে নিলাম। এই পর্যায়ে আমরা চালটাকে খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, এলাচ, দারচিনি প্লাস তেজপাতার খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমরা হচ্ছে ওই যে মাংসটা যে আমাদের ছিল সেই অর্ধসিদ্ধ চালগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে এখন দিয়ে দিব, তারপরে মিক্সড করে একবারে চুলায় উঠিয়ে দিব। এখন এই পর্যায়ে হচ্ছে যে অর্ধসিদ্ধ যে চালগুলো ছিল সেগুলো আমরা দিয়ে নিলাম মাংসের উপরে। এভাবে অর্ধসিদ্ধ চালগুলো একদম বিছিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এখন ঘি দিয়ে নিচ্ছি। কাচ্চিতে যে পানিটা ইউজ করবো এক্সট্রা, সেই পানিতে আমরা হচ্ছে এখানে ঘিটা দিয়ে নিচ্ছি। মামা, এই ঘিটা হচ্ছে কাচ্চিতে কেন ইউজ করা হয়? এটা একটা ফাইবারের লাগি, সুন্দর যেন ফ্লেভার আসে পানিটা, সেটা হচ্ছে আমরা এটার উপরে চালের উপরে দিয়ে দিব। এক্সট্রা যে পানিটা, সুন্দর একটা ফ্লেভার আসবে এখান থেকে। তারপর আমরা এখানে হচ্ছে ওই যে আটাটা দিয়ে নিব, যে ডোটা তৈরি করা হয়েছিল এক্সট্রা করে, যাতে করে মাংসর যে ধোয়াটা আছে বা হাওয়াটা আছে এটা যেন বের হয়ে না যায়। আচ্ছা, এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস জাফরান, সেই জাফরানটা আমরা দিয়ে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা কালার আসে এখান থেকে, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে জাফরানের কারণে। আচ্ছা, আটা দিয়ে এই যে ডোটা, এটা দিয়ে ভালো করে এটাকে মুখটাকে বন্ধ করতে হবে যেন কোনো হাওয়া বাইরে বের হয়ে না যায়, কারণ এই হাওয়াটাই হচ্ছে মেইন। যদি হাওয়া বের হয়ে যায় তাহলে কিন্তু মাংস ঠিকভাবে সিদ্ধ হবে না। ফাইনালি আমাদের কাচ্চির যে পাতিলা সেটা ক্লোজড। এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দিব। যে সিলগালা করে দিচ্ছে মামা, সিলগালা করে দেওয়া হলো। এখন হচ্ছে এটা চুলায় বসিয়ে দিব আমরা। এখন হচ্ছে আমরা এই সিলগালা যে আমাদের পাতিলাটা ছিল সেটা হচ্ছে এখন চুলায় দমে দিয়ে দিব। তো এখন আমাদের কতক্ষণ আর ওয়েট করতে হবে? এখন তো আমরা এটা দমে দিলাম, এখন আমাদের কতক্ষণ ওয়েট করতে হবে? ঘন্টা 70 মিনিট আর কি। আচ্ছা, আমাদের টোটাল 70 মিনিট ওয়েট করতে হবে এটা হওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ফাইনালি লুকটা কেমন হলো, টেস্টটা কেমন হলো সেটা কিন্তু জানাবো। এখন আমাদের কাচ্চিটা হচ্ছে রেডি হয়ে গেছে অলমোস্ট। খুব সুন্দর একটা স্মেল আসছে এখান থেকে। এই তো দেখুন কাচ্চিটা, চালটাও একদম ঝরঝরা হয়েছে। খাওয়ার পরে বুঝতে পারবো যে মাংসটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো খুব প্রপারলি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে এখান থেকে। এত গরম গরম টাটকা কাচ্চি প্রথম আমি খাবো আজকে। তো আজকে আমরা এখানে তৈরি করেছিলাম 100 জনের জন্য কাচ্চি বিরিয়ানি। 100 জনের কাচ্চি বিরিয়ানি তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। তো সেই জন্য কি করেছি, এখানে আমরা কিছু প্যাকেটিং করতেছি। এই
প্যাকেটিংগুলো আমরা আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি প্লাস আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের জন্য পাঠিয়ে দিব। এতে করে কি হবে, আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে, কারণ শেয়ার করে খেলে আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়। 1610 সালে মুঘলরা প্রথমে এই কাচ্চির রেসিপিটা বাংলাদেশে নিয়ে আসে। তাদের সাথে কিছু শেফও আসে, যে শেফরা এই কাচ্চি বিরিয়ানিটা তাদের তৈরি করে দিত। তখন থেকে এই কাচ্চি বিরিয়ানিটা বাংলাদেশে আস্তে আস্তে মানুষ শিখতে থাকে। আর কিছু শেফ ঢাকাতেই অবস্থান করে এবং মানুষরা তাদের এই কাচ্চি বিরিয়ানিটা খুবই পছন্দ করে এবং বিয়েবাড়ি এবং জন্মদিনে এই কাচ্চি বিরিয়ানিটা হয়ে ওঠে একটা জনপ্রিয় খাবার। একদম গরম গরম টাটকা, ও কি গরম, পুরো একদম ডেক থেকে উঠি এখন আমি খাবো। ফার্স্টেই দেখি মাংসটা কেমন হয়েছে, গরমে তো ধরতেই পারতেছে না। কালার, টেক্সচার সবকিছু দেখেন একদম পারফেক্ট। আর পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, যেমনটা আমি পছন্দ করি কাচ্চিতে, কিন্তু গরমের জন্য ধরতেই পারছি না। মাংসটাও মনে হচ্ছে সফট হয়েছে। আমি আগে একটু রাইস খেয়ে দেখি। খুবই মজা, খুবই মজা, একদম গরম গরম ফ্লেভার পাচ্ছি, ঘি, মাওয়া সবকিছু একটা ফ্লেভার আসতেছে প্রপারলি। লবণ টবণ সবকিছু একদম ব্যালেন্সড হয়েছে প্রপারলি, সব স্পাইসেস গুলো কাচ্ছি সবগুলোই আমি পাচ্ছি। মাংসটা আমি ছিটতেই পারতেছি না গরমে, কারণ ডেকচি থেকে মাত্র নামিয়েছি। মনে হচ্ছে মাংসটা অনেক সফট হয়েছে। এই যে দেখেন মাংসটা একদম খুলে আসতেছে, এই যে মাংসটা একদম খুলে আসতেছে। সুলতান ডাইনের কাচ্চিও ফেল এখানে, এত মজা হয়েছে। আমার হাতে রান্না করা কাচ্চি যে এত মজার হবে, এত সুস্বাদু হবে, এটা বুঝতেই পারি নাই। তো আপনারা যদি এইভাবে বাসায় ট্রাই করেন, আই হোপ আপনারা পারফেক্ট একটা কাচ্চি মেক করতে পারবেন। তো এত কষ্ট করে এই ভিডিওটা মেক করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, যেন আপনারা বাসায় চাইলে ফ্রেন্ড, ফ্যামিলি বা গেট টুগেদারে বা কোনো একটা পিকনিক এরকম পারফেক্ট একটা কাচ্চি তৈরি করতে পারেন। এত কষ্ট তখনই সার্থক হবে যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি। আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা চেষ্টা করতেছি নতুন নতুন টাইপের ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসতে। তো এই টাইপের আর কি ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।